আসসালামু আলাইকুম দর্শক, মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। বিগ ব্রেকিং, টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ইমরান খান। ভারত পাকিস্তানের চেয়ে সুখী বাংলাদেশ। 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকী। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন। ওরা টাকা দিলে টাকা নিবেন, ভোট দিবেন না বললেন মমতা। বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। পাকিস্তানে উত্তেজনা, পুলিশের সহায়তায় ভাঙা হলো মসজিদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিকা নেয়ার মাত্র 2 দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। খবর ডনের। গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। এর আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এই ব্যাপারে কিছু জানানো হয়নি। পাকিস্তানে টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগুচ্ছে। পর্যাপ্ত টিকা পাওয়ার ব্যবস্থা করতে পারেনি তারা। চীনের সিনোফার্মের টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক টিকার প্রয়োগের অনুমোদন দিয়েছে পাকিস্তান। জাতিসংঘের টেকসই উন্নয়ন নেটওয়ার্কের করা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবার বাংলাদেশের উন্নতি হয়েছে। 108তম স্থান থেকে 2021 সালের হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 101তম। গড়ায়ু বিবেচনায় সুখী দেশের তালিকায়ও বাংলাদেশের এবার উন্নতি হয়েছে, স্থান 68তম। এই তালিকায় সবার উপরে ফিনল্যান্ড। দেশটি 2টি ক্যাটাগরিতেই শীর্ষে। বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান 139 নম্বরে। পাকিস্তান 105তম, চীন 84তম। 149টি দেশ নিয়ে করা এই তালিকায় এবছর কোভিড পরিস্থিতিতে 2টি বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, বৈশ্বিক মহামারী জীবনের ওপর কেমন প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের সরকার কিভাবে এটি মোকাবেলা করেছে। ফিনল্যান্ডের পরের তালিকায় থাকা দেশগুলো ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, জার্মানি এবং নরওয়ে। সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, স্থান 149। তারপর জিম্বাবুয়ে 148, রুয়ান্ডা 147, বসনিয়া 146। ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র তালিকার 19তম স্থানে। 26টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বাকি ক্যানিং, পূর্ব জঙ্গিপাড়া, ভাঙড়, মধ্যমগ্রাম, হাড়োয়া এবং ময়ূরেশ্বর এই 6টি আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা পরে জানাবে পীরজাদার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বামেরা মোট 30টি আসন আইএসএফ এর জন্য ছেড়ে দিয়েছিল। তবে 30টির মধ্যে 4টি আসনে প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছিল আইএসএফ। ওই 4টি আসন বামেদের ফিরিয়ে দিয়েছে। কিন্তু কেন? বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আব্বাস। এমনটা নয় যে ওই 4টি আসনে আইএসএফ এর জেতার সম্ভাবনা নেই, কিন্তু সেখানে বামফ্রন্টের শরিক দলগুলি প্রার্থী দিলে জেতার সম্ভাবনা নিশ্চিত। তাই আসনগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা চাই সংযুক্ত মোর্চার প্রার্থীরা সব আসনেই জিতুক। তাই বৃহত্তর স্বার্থে 4টি আসন ফিরিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসন এবং দক্ষিণবঙ্গের দেগঙ্গা, মগরাহাটের মতো কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হবে। এদিকে উইঘুর নিয়ে চীনা প্রশাসনের আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সংখ্যালঘু মুসলিম উইঘুর শিশুদের চীনা সরকার বাবা মা থেকে আলাদা করে জোরপূর্বক এতিমখানায় নিয়ে যাচ্ছে। তবে বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। খবর বিবিসির। অ্যামনেস্টি চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে বন্দিশালায় নির্যাতনের অভিযোগের মধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বাবা মায়ের অনুমতি ছাড়াই তাদের সন্তানদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন সরকার। 2016 সালে চীনা পুলিশের নির্যাতনের মুখে ইতালিতে পালিয়ে যাওয়া উইঘুর সম্প্রদায়ের বাসিন্দা মিহরিবান কাদের ও আবলিকিম জানান, তাদের সন্তানদের মতো আরও অসংখ্য শিশুকে রাষ্ট্রীয় এতিমখানায় পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ।
কাদের ও আবলিকিমের মতো তুরস্কে আশ্রয় নেওয়া ওমর ও মারিয়াম ফারু জানান 2016 সালের পর থেকে তাদের সন্তানের কোনো খোঁজ দিতে পারেনি চীন। উল্লেখ্য, একাধিক মানবাধিকার সংস্থার অভিযোগ, চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের 10 লাখেরও বেশি মানুষকে বন্দী রাখা হয়েছে। তাদের উপর প্রতিনিয়তই নির্মম নির্যাতন চালানোরও অভিযোগ করা হয়, যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে। পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনে জিততে ভোট কেনার জন্য বিজেপি বিপুল অর্থ ঢালতে পারে। কাউকে সেই অর্থ দিলে তা নিজের মনে করে নিতে পরামর্শ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ 20শে মার্চ পূর্ব মেদিনীপুরের হলদিয়া জনসভায় এই কথা বলেছেন তিনি। মমতা বলেন, ওরা ভোটের আগে অর্থ দেবে, ভোট কিনতে চাইবে, মনে রাখবেন সেই অর্থ আপনারই দেওয়া ট্যাক্সের অর্থ। তিনি বলেন, এমনিতে অর্থের বিনিময়ে ভোট দেয়া অপরাধ, তবে ওরা যে অর্থ দেবে সেটা তো আপনাদেরই, তাই সেটা নিয়ে নেবেন, তারপর ভোট দেবেন তৃণমূলকে। বিরোধী শিবিরের সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, মনে রাখবেন রাজ্যে শান্তি বজায় রাখতে হলে বিজেপিকে একটাও ভোট দেয়া যাবে না। পশ্চিমবঙ্গে কোনো বহিরাগত থাকবে না। ওরা মানুষকে চমকায়, ধমকায়, জমি লুট করে, ওরা মিথ্যা কথা বলে। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, মোদিকে বলুন 15 লাখ রুপি কোথায় গেল, 1 লাখও তো দেয়নি, শুধু মিথ্যা কথা বলে, কুৎসা করে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তৃণমূলকে তোলাবাজ দল আখ্যা দিয়ে সমালোচনা করেছে। এদিন পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেরা লাখ লাখ কোটি কোটি রুপি তুলে এখন আমাদের তোলাবাজ বলছে। বিজেপির সবচেয়ে বড় তোলাবাজ দল। বিজেপি রাজনৈতিক দল নয়, জঘন্য দল। তিনি বলেন, আমরা নন্দীগ্রাম সিঙ্গুরে কৃষকদের স্বার্থ রক্ষায় প্রাণ দিয়েছে। আমরা একজন কৃষকেরও জমি কেড়ে নেইনি। আর বিজেপির জন্য আজ কৃষক আন্দোলন হয়। 3টি বিল এনে কৃষকদের সব কেড়ে নিতে যাচ্ছে। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন, মা ভাই বোনেরা বিনা পয়সায় পাচ্ছেন। ব্রিটিশ পুলিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক অভিযোগ তদন্তে মাঠে নেমেছে। ব্রিটিশ বংশোদ্ভূত আসমার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজের। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবেন আসমা আল আসাদ। বর্তমানে তিনি সিরিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। গানিকার 37 নামে লন্ডন ভিত্তিক একটি ব্যারিস্টারদের সংগঠন লন্ডন মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধী ইউনিটের কাছে প্রথম আসমা আল আসাদের বিরুদ্ধে এই ব্যাপারে অভিযোগ দায়ের করে। ব্যারিস্টারদের সংগঠনটি যুদ্ধাপরাধ, বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে। সিরিয়ার এই ফার্স্ট লেডির বিরুদ্ধে বন্দী নির্যাতন এবং বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার গারমোলা ভিরকান গ্রামে আহমদী মসজিদ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। গত বুধবার পুলিশের সহায়তায় মসজিদটি ভেঙে ফেলা হয়। পাকিস্তানি সাংবাদিক বিলাল ফারুকি টুইটারে এই তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন। মসজিদ ভেঙে ফেলার ছবিও দিয়েছেন তিনি জানিয়েছেন, পুলিশের সহায়তায় মোল্লাদের একটি দল আহমদী মসজিদটির গম্বুজ এবং মিনার ভেঙে ফেলেছেন। মসজিদে কালিমা লিখে রাখা ছিল। মোল্লারা সেটারও অপমান করেছেন। বিলাল ফারুকি ওই টুইট বার্তায় লিখেছেন, পুলিশের সহায়তায় মোল্লাদের একটি দল গুজরানওয়ালা জেলার গারমোলা ভিরকান গ্রামের আহমদী মসজিদের গম্বুজ এবং মিনার ভেঙে ফেলেছেন। মসজিদে লিখে রাখা কালেমারও তারা অপমান করেছেন। পাঞ্জাব সরকার কি এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? জানা গেছে, পাকিস্তানে আহমদী সম্প্রদায়ের 40 লাখ মানুষ রয়েছে। কয়েক দশক ধরে মৃত্যুর হুমকি, ভয় দেখানো এবং ঘৃণ্য অভিযানের মুখোমুখি হয়ে আসছে তারা। মোনা ফারুক আহমদ নামে এক ব্যক্তি টুইট করেছেন, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়াল জেলার গারমোলা ভিরকান গ্রামে আহমদী সম্প্রদায়ের একটি মসজিদের মিনার ও গম্বুজ ভেঙে দিতে পুলিশ সহায়তা করেছে। রাজ্য যখন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অত্যাচার চালানোর সহযোগী, তখন কোনো প্রগতিশীল পাকিস্তানের আশা থাকে। দর্শক, শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিগ ব্রেকিং, টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত ইমরান খান। ভারত পাকিস্তানের চেয়ে সুখী বাংলাদেশ। 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন আব্বাস সিদ্দিকী। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন। ওরা টাকা দিলে টাকা নিবেন, ভোট দিবেন না বললেন মমতা। বাশার আল আসাদের স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ। পাকিস্তানে উত্তেজনা, পুলিশের সহায়তায় ভাঙা হলো মসজিদ।
এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।